সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিতুকে ত্বয়ি। তো শিক্ষাষ্টকের সাধনপথ গ্রন্থে যে শিক্ষাষ্টক, সেই শিক্ষাষ্টকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা রচিত সম্বোধন ভাষ্য চর্চা করে আমরা এখন ধনম এর পূর্বের যে পাঠেতে ব্যাখ্যা চর্চা হয়েছে, ন জনং বা কামায়। তো ধনকে মতলব, ধনের কথা কি বললো, ধনের তাৎপর্যটা কি? ধর্মধন, অর্থধন, কামধন, এই ত্রিবর্গে যা কিছু, ঠিক আছে। এবারে জনং না কামায়, জন চাই না। তো জনটা কি? জনপদে না স্বশরীরানুগ স্ত্রী পুত্র দাসদাসী প্রজা বন্ধু বান্ধবাদয় জ্ঞাতব্যা। তাহলে জনও চাই না, ধনও চাই না, ধর্মধন অর্থধন কামধন চাই না, জন চাই না ভগবান হে জগদীশ্বর। সেই জনটা কি না, জন পদে না, জন পদের দ্বারা স্বশরীরের অনুগত, এই যে নিজ শরীর তার অনুগ, অর্থাৎ আমার শরীর সম্বন্ধেই তো এই জগৎটা আমার। আমার শরীর সম্বন্ধে আমি অমুক পরিবারের ব্যক্তি, আমার শরীর সম্বন্ধে অমুক ব্যক্তি আমার স্ত্রী, এই শরীর সম্বন্ধে এই সম্পত্তিটা আমার, এই শরীর সম্বন্ধে এই দাস দাসী পুত্র কন্যা প্রজা বন্ধু বান্ধব, কি সম্বন্ধে? শরীর সম্বন্ধে যা কিছু। এখনো বুঝতে পারছো না শরীর সম্বন্ধে কেন? শরীর সম্বন্ধেই তো আত্মীয়। মারা গেলে যখন শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে চলে আসবে তখন কেউ কার থাকবে? যতক্ষণ শরীর আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীরটা আছে, যতক্ষণ মানে চেতন জীব শরীরের মধ্যে আছে আত্মা, ততক্ষণ পর্যন্ত এইগুলো সম্বন্ধী। দেশ বলো, জাতি বলো, বর্ণ বলো, ধন বলো, বিদ্যা বলো, রূপ বলো, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাজিজন, এসবগুলো কি এই স্বশরীর সম্বন্ধী, স্ব আত্মা সম্বন্ধী নয়, কিন্তু স্বশরীর সম্বন্ধী। শরীরের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত বহু লোকের সংস্পর্শে আমরা আসি, ধন উপার্জন করে, খরচ করে, যা কিছু করে। এইগুলো যে জন, জন বলতে তার অনুগত, স্বশরীরা অনুগ, এই শরীরের অনুগত যারা স্ত্রী পুত্র দাস দাসী প্রজা বন্ধু বান্ধবাদয় জ্ঞাতব্যা, এদের জানতে হবে। তাহলে এটা আমি চাই না, এটা তো বলছেন মহাপ্রভু মুখনিসৃত শ্লোকে। আর কি চাই না? সুন্দরীং কবিতাং বা জগদীশ না কাময়ে, অন্বয় করলে এইভাবে হবে, সুন্দরীং কবিতাং বা জগদীশ না কাময়ে। সুন্দরী কবিতাও আমি চাই না। সুন্দরী কবিতা বলতে এখানে কি? সুন্দরী কবিতা পদেন সা বিদ্যা তন্মতির জয়া ইতি ন্যায়াত। একটা ন্যায় আছে, তাতে কি ন্যায়টা বলা হচ্ছে? বিদ্যা কি? সা বিদ্যা তন্মতির জয়া, যে বিদ্যার দ্বারা তদ্বস্তুতে মতি হয়, ভগবত বস্তুর প্রতি মতি হয়, সেটা হচ্ছে বিদ্যা, বাকি সব অবিদ্যা। এই ন্যায়েতে সেই সে বিদ্যার ফল জালিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্ম যদি চিত্তবৃত্তির হয়, ওইটাই সা বিদ্যা তন্মতির জয়া, তদ্বস্তু। আর কেউ কৃষ্ণ বলবে, কেউ ভগবান রামচন্দ্রের ভক্ত হতে পারে, তার ক্ষেত্রে সেটাই। তো সুন্দরী কবিতা পদেন সা বিদ্যা তন্মতির জয়া ইতি ন্যায়াত, এই ন্যায় হইতে পদানে পঞ্চমী ভগবত লীলা তত্ত্ব কীর্তন রূপ কাব্যং বিনা, ভগবানের লীলা তত্ত্ব কীর্তন, ভগবত তত্ত্ব এবং ভগবত লীলা কীর্তন রূপ কাব্য ছাড়া অন্য কাব্য লক্ষণা সামান্য বিদ্যা জ্ঞা। আর যত কাব্য আছে সংসারের, এই কালিদাস ভবভূতি হেনা তেনা জড়জগতে কত রকমের কাব্য সাহিত্য আছে না, সঙ্গীত আছে না, ভগবত সঙ্গীত ছোড়কে ভগবত লীলা তত্ত্ব কীর্তন রূপ কাব্য ছাড়া বাকি যত কাব্য আছে সেগুলোকে সুন্দরী কবিতা বলা হয়েছে। সুন্দরী কবিতাং বা না কাময়, অহং না কাময়, হে জগদীশ সুন্দরী কবিতাং বা না কাময়। অর্থাৎ এই জগতের জড়জগতিক যত কাব্য সাহিত্য,
এগুলো আমি চাই না। এতৎ সর্বমহং না যা আছে, এ সমস্ত আমি চাইছি না, প্রার্থনা করছি না। তাহলে কি চাইছো? কিন্তু কিন্তু একটা জিনিস চাইছি, এ সমস্ত চাইছি না। কি চাইছি না? ধন চাইছি না, জন চাইছি না, সুন্দরী কবিতা চাইছি না। ধন তো আগে বলেছি ব্যাখ্যা করে। জন বলতে এই যত রকমের সশরীর সম্বন্ধী, সশরীর অনুগ, সশরীর অনুগ, স্ত্রী পুত্র দাস দাসী বন্ধু বান্ধব সম্পত্তি আকি যা কিছু বন্ধু বান্ধব, সেগুলো চাইছি না। সুন্দরী কবিতা চাইছি না। সুন্দরী কবিতা পদে ভগবত লীলা তত্ত্ব কীর্তন রূপ কাব্য বিনা আর যা কিছু কাব্য সাহিত্য সংসারে আছে, যেগুলো সংসারে লোকেদের কাছে খুব আদরণীয়, খুব সুখদায়ী বলে অনুভূত হয়, সেগুলো সামান্য বিদ্যা, সেগুলো আমি চাইছি না। এতৎ সর্বমহং না যা আছে, এই সমস্ত কিছু আমি, এই সবগুলো আমি কিন্তু চাইছি না। কি চাইছি? কিন্তু জন্মনি জন্মনি, কিন্তু আমার একটা কামনা আছে। জন্মনি জন্মনি মানে জন্মে জন্মে। এখানে সপ্তমী বিভক্তি লেগেছে, জন্মে জন্মে, অধিকরণে সপ্তমী। এক এক জন্মে যাবো তো সেখানে একটা অধিকরণ, সেই জন্মে গিয়ে এই কাজগুলো করব। জন্মনি জন্মনি ত্বয়ি ঈশ্বরে প্রাণেশ্বরে কৃষ্ণে আহিতু কিং ভক্তিং যাচে। জন্ম জন্মনি ভবতাৎ ভক্তির আহিতু কি ত্বয়ি, মম জন্ম জন্মনি ত্বয়ি ঈশ্বরে প্রাণেশ্বরে কৃষ্ণে আহিতু কিং ভক্তিং যাচে। আমি জন্মে জন্মে আপনি যে ঈশ্বর, আপনি যে প্রাণেশ্বর কৃষ্ণ, আপনার চরণে, আপনার প্রতি আমার অহিতুকি ভক্তি হোক, এইটাই প্রার্থনা করি। আর কিচ্ছু প্রার্থনা চাইছি না, আর কিছু চাইছি না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে আহি ভবতাৎ ভক্তির আহিতুকি ত্বয়ি। আহিতুকি ভক্তি ভবতাৎ ফলানুসন্ধান রহিতা। বলছেন অহিতুকি ভক্তি কি? তুমি যেটা চাইছো জন্মে জন্মে, এতগুলো লোভনীয় বস্তু চাইছো না, হ্যাঁ, ধন চাইছো না, জন চাইছো না, সুন্দরী কবিতা চাইছো না, তো অহিতুকি ভক্তিটা কি জিনিস তুমি চাইছো? অহিতুকি ভক্তি কি? অহিতুকি ভক্তি ফলানুসন্ধান রহিতা চিৎ স্বভাবাশ্রয়া কৃষ্ণানন্দ রূপা শুদ্ধা কেবলা অকিঞ্চনা অমিশ্রা ভক্তি ইতি। এগুলো সব লক্ষণ, অহিতুকি ভক্তির লক্ষণ, যে লক্ষণের দ্বারা অহিতুকি ভক্তিকে লক্ষ্য করা হবে। তাই তো? কি কি লক্ষণের দ্বারা অহিতুকি ভক্তিকে লক্ষ্য করা হবে? একটা হচ্ছে ফলানুসন্ধান রহিতা, মানে ফল কামনা রহিত। এইটা করে ভক্তি করে আমি কিছু ফল পাবো, সেটা থাকলে হবে না। চিৎ স্বভাব আশ্রয়া, সেই ভক্তিটা কি স্বভাবে করছি? চেতন স্বভাব থেকে করছি, জড় স্বভাব থেকে নয়। বুঝতে পারছো না? জড় স্বভাব আশ্রয় করে আমরা অনেক কিছু কর্ম করে থাকি। কীরকম জড় স্বভাব? কি, আমার মধ্যে একটা রজগুণ প্রধান আছে, তো রজগুণে কি করবে? আমি জগৎকে কন্ট্রোল করব, সেইটা আশ্রয় করে আমি ভগবানের কাছে ভক্তি করছি যে ভগবান আমাকে জগতের রাজা করে দেন। কি স্বভাবের আশ্রয় আমি এই ভক্তিটা করছি? রজগুণ, রজগুণজাত স্বভাবের আশ্রয়, তাই তো? কিন্তু এটা চিৎ স্বভাব আশ্রয়া। চিৎ স্বভাবটা কি? না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণী ন চ গৃহপতি নো বনস্থো যতির্বা কিন্তু প্রোদন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তু পদকমলয়র দাস দাসানুদাস। এই চিৎ স্বভাবকে আশ্রয় করে যে ভক্তি আমি করছি, বোঝা গেল? সেই ভক্তিটা কীরকম? এ তো দুটো লক্ষণ হলো, আর একটা তৃতীয় লক্ষণ কৃষ্ণানন্দ রূপা, যেটা কৃষ্ণকে আনন্দ প্রদান করিবে। আমাকে আনন্দ দিচ্ছে না দিচ্ছে সেটা কথা নাই, কৃষ্ণকে যেটা আনন্দ দেবে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, যেটা কৃষ্ণকে আনন্দ দেবে, কৃষ্ণের আনন্দ স্বরূপ। অর্থাৎ আমি ভক্তি করলে সেই ভক্তিটা কৃষ্ণকে আনন্দ দেবে। অথবা আর এক অর্থে বলা যায় কৃষ্ণের যে লাদিনী শক্তির বৃত্তি, সেটাই তো ভক্তি। তাহলে কৃষ্ণ সেটা কী করছে? জীবের মধ্যে নিক্ষিপ্ত করে নিজে তার দ্বারা
লাদিনীর দ্বারে করে ভক্তের পোষণ, লাদিনীর দ্বারে করে সুখাস্পদম, চৈতন্য চরিতামৃতে। অর্থাৎ এই ভক্তি যে লাদিনীর বৃত্তি, তার দ্বারা ভক্তকে পিয়াইয়া প্রেম মত্ত করি মরে, শুনো নিজ গুণগান। শিল ভক্তিনাথ ঠাকুর কীর্তনে বলেছেন ওইটা এইটাই কৃষ্ণানন্দ রূপা। কৃষ্ণ এই ভক্তিটা পান করিয়ে দিয়ে, প্রেম পান করিয়ে দিয়ে যখন মত্ত হয়ে ভক্ত কৃষ্ণ গুণগান করবে, সেইটাই কৃষ্ণ আনন্দ পাবেন। ধনী লোক, দরিদ্র লোক যে নেশাগ্রস্ত লোককে বেশি করে মদ খাওয়ার জন্য টাকা দেয়, খাইয়ে দেয় খুব মদটা, ওই দরিদ্র লোকটা ওই নেশা টেশা করে পান করে সে নেশাগ্রস্ত হয়ে ধনী লোকের খুব মহিমা গায়, যে এর মতো আর কেউ হয় না, এটা একবার সাক্ষাৎ দেবতা। রাজা কি, রাজা তো কিছুই নয়, তার চাইতে কত শ্রেষ্ঠ। এতে কি হয়, এইটা শুনে ওই ধনী লোকটার আনন্দ হয়, আনন্দ হয়। তো সেই জন্যই তো এরম করে, এ যা তোর টাকা লাগবে, নেশা করার টাকা নিয়ে যা আমার কাছ থেকে। তো ভগবান কি করেন, জীবকে প্রেম পান করিয়ে মত্ত করে যখন জীব ভগবানের গুণগান করেন প্রেমে মত্ত হয়ে, তখন সেটা কৃষ্ণের আনন্দ স্বরূপ হয়, ওইটা ভক্তি। ওই ভক্তি হচ্ছে যে ভক্তিকে উদ্দেশ্য করা হচ্ছে অহৈতুকী ভক্তি, কৃষ্ণানন্দ রূপা। বোঝা গেল? শুদ্ধা, কেবলা, অকিঞ্চনা, অমিশ্রা, এসব লক্ষণ। লক্ষণের দ্বারা লক্ষিত কি হচ্ছে, অহৈতুকী ভক্তি লক্ষিত হচ্ছে। শুদ্ধ, কেবলা মানে এখানে ভক্তিই আছে, অন্য কোনো কিছু নেই। অকিঞ্চনা মানে যার মধ্যে কোনো রকমের কামনা প্রবেশ করতে পারবে না। আর অমিশ্রা, জ্ঞান কর্ম আদির মধ্যে কোনো মিশ্রণ নেই, মুক্তির ইচ্ছাও যেখানে নেই, কোনো প্রকার সংসারের বস্তু কামনা সেটাও নেই। এটা ভক্তি, এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। এই ভক্তিটা চাইছেন। জন্ম মরণরূপ জড়যন্ত্রণা নিবৃত্তি কৃষ্ণেচ্ছাধীনা জীব চেষ্টাতীত বিষয়া। বলছেন এই জন্ম মরণ, এই জড়যন্ত্রণা থেকে নিবৃত্তি চাইছো না কেন? সেটা তো চেষ্টা করা উচিত। সেখানে ছিল ভক্তিনাথ ঠাকুর ভাষ্যে বলছেন, জন্ম মরণ রূপ। জন্ম বিরাট কষ্ট, কিন্তু আমার তো মনে হয় মরণের চেয়ে জন্মের কষ্টটা বেশি। ওই অতদিন মায়ের গর্ভে ওইভাবে যদি থাকতে হয়, আজকে যদি আমাকে কেউ বেঁধে ওইরকমভাবে রেখে দেয় একটা জায়গায়, তুমি বলো তো কী অবস্থা হবে, কীরকম কষ্টটা হবে। অত মাস মাতৃগর্ভে থেকে তারপর জন্মলাভ করছে, জন্মলাভের পরে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণান্তকর অবস্থা হয় ছোটো বাচ্চার, জানো এটা প্রাণান্তকর অবস্থা। ওই সময়টা তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যায়। তো জন্ম মরণও দুঃখ, জন্ম একটা দুঃখ, মৃত্যু একটা দুঃখ। তো জন্ম মরণে এই যে জড় যন্ত্রণা নিবৃত্তি বলছে, এটার জন্য আমি চাইছি না, কেননা কৃষ্ণের ইচ্ছার অধীন। জীব চেষ্টার অতীত বিষয়, জীবের চেষ্টা করে জন্ম মরণ থেকে আমি মুক্ত হতে পারবো না। যখন জন্মেছি তখন অবশ্যই মরবো, আমি চেষ্টা করলে কি মরণ থেকে মুক্ত হতে পারবো? তা মরণের কষ্ট থেকে তো মুক্ত হতে পারবো না, যা কষ্ট তো ভুগতেই হবে। আর মরেছি মানে কি আবার জন্ম নিতে হবে, সে কষ্টটাও আমার অধীন নয়, সেটাও আমাকে অনিবার্যভাবে পেতেই হবে, ভোগ করতেই হবে। কৃষ্ণের ইচ্ছা অধীন, ভক্ত এইভাবে চিন্তা করেন। কৃষ্ণের ইচ্ছা যদি জন্ম হয় হোক, যতবার জন্ম হয় ততবারই মরণ হবে, মরণ হওয়া মানে আবার জন্ম হবে। বোঝা গেল? তৎপ্রার্থনা আপনি না কর্তব্য। অতএব কৃষ্ণের কাছে ওগুলোর থেকে নিবৃত্তির জন্য, জন্ম মরণের দুঃখ নিবৃত্তির জন্য প্রার্থনা আমি করছি না, যদি ওটা কৃষ্ণের ইচ্ছাধীন। কিন্তু আমি চাইছি না কি আমার জন্ম মরণের কষ্ট থেকে নিবৃত্তি দাও, সেটা মুক্তি বাঞ্ছা হয়ে গেল, তাই তো। অত জন্মনি জন্মনি ইতি বক্তব্য, সেই জন্য বলছেন জন্মনি জন্মনি। তার মানে এই নয় যে তিনি জন্ম জন্ম চাইছেন। জন্মনি জন্মনি তো বহু বছরে না, বহুবার, জন্মে জন্মে। তো জন্মে জন্মে কেন জন্ম মরণ আদি কষ্ট, জড়যন্ত্রণা নিবৃত্তি, সেটা চাওয়া উচিত। তুমি বারবার জন্ম চাইছো, তার মানে জন্মে জন্মে ভক্তি হোক, সেইটার এখানে ব্যাখ্যা করছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর। কি জন্ম মরণ রূপ জড়যন্ত্রণা নিবৃত্তি তো আমার হাতে নেই। জন্মেছি যখন, সেটাও আমার হাতে ছিল না। মরব নিশ্চিত, সেটাও আমার হাতে নেই। অতএব জন্মের সময় যে কষ্ট পেতে হয়েছে, মরণের সময় যে কষ্ট পেতে হবে, মরণের পর আবার জন্ম নিতে হবে,
সেটা আমার ইচ্ছাধীন নয়, আমার চেষ্টার দ্বারা আমি সেটাকে মুক্ত, সেখানে আবার কষ্ট পেতে হবে জন্ম নেওয়ার সময়, আবার মরতে হবে। এগুলো কৃষ্ণের ইচ্ছার অধীন, জীবের চেষ্টার অতীত বিষয়। জীব চেষ্টা করে এগুলো থেকে নিষ্কৃতি পেতে পারবে না। অতএব তৎপ্রার্থনাপি ন কর্তব্যা, সেটা প্রার্থনা করাটাও উচিত নয়। অত জন্মনি জন্মনি ইতি বক্তব্য, এই জন্যই জন্মনি জন্মনি বলেছেন। বোঝা গেল? যদা কৃষ্ণেচ্ছা জন্ম মরণ নিবৃত্তি, বলছেন কৃষ্ণের ইচ্ছা যদি কৃষ্ণ তোমায় আর জন্ম না দেয়, যদি বলে ঠিক আছে এবারে তুমি আমার কাছে চলে আসবে, যদা যখন কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণেচ্ছায়া কৃষ্ণের ইচ্ছার দ্বারা জন্ম মরণ নিবৃত্তি, জন্ম মরণ থেকে নিবৃত্তি হয়ে যাবে, তদা তত্তৎ দুঃখং স্বয়মেব নশ্যতি, তখন সেই দুঃখগুলো আপনা থেকেই নাশ হয়ে যাবে। কিমুপায় বিরোধিন্যা তৎ প্রার্থনায়া, কেন আমি সেটা প্রার্থনা করবো যেটা আমার উপায়ের বিরোধী? উপায়টা কি? শুদ্ধ ভক্তি। কিন্তু এই প্রকারের প্রার্থনা শুদ্ধ ভক্তির বিরোধী। উপায়ের দ্বারা কী হবে? উপায়ও প্রাপ্ত করব, আমি কৃষ্ণচরণ প্রাপ্ত করব, কৃষ্ণের প্রেম প্রাপ্ত করব। তো ভক্তি চাইছি আমি, অহিতকী ভক্তিটা আমার উপায়। তো অহিতকী ভক্তির এই বিরুদ্ধ যে উপায় বিরুদ্ধ যে কাজগুলো, এটা কেন করব? কিম উপায় বিরোধিন্যা তৎ প্রার্থনা, যখন কৃষ্ণের ইচ্ছায় জন্ম মরণ নিবৃত্তি হবে, যদি কোনো দিন হয় কৃষ্ণের ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়, তত্তৎ দুঃখং স্বয়মেব নশ্যতি, তখন সেই জন্ম এবং মরণের জন্য যে যে দুঃখগুলো পেতে হতো সেগুলো আর আমার পেতে হবে না, আপনা আপনি দুঃখগুলো নাশ হয়ে যাবে। অতএব কিম উপায় বিরোধিন্যা তৎ প্রার্থনায়, তো উপায় বিরোধী সেই প্রার্থনাটা করব কেন? এটা তো আমার শুদ্ধ ভক্তির বিরোধী হয়ে যাবে। ভক্তি উপায়, ভক্তি উপায়। তখন তো আমি মুক্তি চাইছি, মানে কি আমি সুখ চাইছি, এই কষ্ট থেকে মুক্তি চাইছি, জন্ম মরণের কষ্ট যেন না হয়। মুক্তি বাঞ্ছাও তো শুদ্ধ ভক্তির বিরোধী। সেই জন্যে কিম উপায় বিরোধিন্যা তৎ প্রার্থনায়, তার উপায় বিরোধী সেই প্রার্থনায় আমার কী লাভ? এই জন্য এখানে এই প্রার্থনা করতে মহাপ্রভু আমাদের শেখাননি। কি শিখিয়েছেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিতুকি ত্বয়ি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি बोल।